সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রচারে বলেছিলেন 10 দিন, ক্ষমতায় আসার পর সময় নিলেন 1 দিন। মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কৃষি ঋণ মওকুফে হাতিয়ার করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। হুঁশিয়ার করে কংগ্রেস সভাপতি বলেন, দেশের সব কৃষকের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত মোদীকে ঘুমাতে দেব না। এই সময় রাফাল নোটবন্দি নিয়েও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন রাহুল। শাসক বিরোধী হই হট্টগোলে সোমবার সংসদের উভয় কক্ষের কাজকর্ম দফায় দফায় ব্যাহত হয়। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে শুরু হওয়া কিছুক্ষণের মধ্যেই মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। সংসদ ভবন থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের রাহুল বলেন, নোটবন্দি বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। গরিব, কৃষক, ক্ষেতমজুর, ছোট দোকানদারদের টাকা লুট করেছে মোদী সরকার। 4.5 বছরে লুট হয়েছে প্রায় 3.5 লাখ কোটি টাকা। সেই টাকা ঢুকেছে মোদী এবং বিজেপির ঘনিষ্ঠ 15 থেকে 20 জন শিল্পপতির পকেটে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ভোটের প্রচার অভিযানের সময় রাহুল বলেছিলেন, ক্ষমতায় এলে 10 দিনের মধ্যে কৃষি ঋণ মওকুফ করে দেবে কংগ্রেস। মধ্যপ্রদেশে কমলনাথ এবং ছত্তিশগড়ে ভূপেশ বঘেল শপথ নেয়ার দিন সোমবারই কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। রাজস্থানেও মওকুফ করার প্রস্তুতি চলছে। এই বিষয়টি যে আগামী লোকসভা নির্বাচনে হাতিয়ার করবেন রাহুল, সেটি তিনি স্পষ্ট করে দিয়েছেন। রাহুল বলেন, মোদী সরকার কৃষি ঋণ মওকুফ করেননি, বরং উল্টো বড় শিল্পপতিদের ঋণ দিয়েছে। তারা দেশের গরিব মানুষের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছেন। 3 রাজ্যের ভোটে কৃষক দিনমজুরদের জয় হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। কৃষি ঋণ মওকুফ নিয়েই এদিন সবচেয়ে বেশি সরব ছিলেন রাহুল। এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতে 2টি বিকল্প ছিল, কৃষকদের ঋণ মওকুফ করা অথবা গরিবের টাকা লুট করে বড়লোকদের পকেটে ঢোকানো। মোদী প্রথম বিকল্পই বেছে নিয়েছেন। নোট বাতিল করেছেন, জিএসটি চালু করেছেন, ফলে গরিব মানুষের কষ্টার্জিত টাকা লুটে নিয়েছে সরকার। আর সেই টাকা অনিল আম্বানি, জয়শ্রা মতো ব্যবসায়ীদের মধ্যে বিলিয়েছেন প্রধানমন্ত্রী। রাফাল নিয়ে কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেন, এখন তো টাইপো এরর বেরোবে। রাফালে বেরিয়েছে, এবার নোটবন্দি, ব্যাংক ঋণ সব কিছুকেই টাইপো এরর বলে চালানোর চেষ্টা হবে। मोदी जी 4 साल से 4.5 साल से प्रधानमंत्री हैं। 1 रुपया उन्होंने हिंदुस्तान का किसान का कर्जा माफ नहीं किया। 2 स्टेट में 6 घंटे नहीं लगे और तीसरे स्टेट में होने वाला है। कांग्रेस पार्टी और बाकी सब विपक्ष की पार्टी एक होकर नरेंद्र मोदी से कर्जा माफ करके ही दिखाई। हम खड़े होंगे, हम उनसे लड़ेंगे, 1 इंच पीछे नहीं हटेंगे, उनको सोने नहीं देंगे, रात भर सोने नहीं देंगे जब तक हिंदुस्तान के किसान का कर्जा माफ नहीं होगा। बहुत टाइपो एरर्स निकलेंगे। अभी तो शुरुआत हुई है टाइपो एरर्स की। एक के बाद एक टाइपो एरर्स निकलेंगे, आप देखना। और जेपीसी के मामले में, राफेल के मामले में, किसान कर्जा माफी के मामले में, डिमोनेटाइजेशन के मामले में, सब में टाइपो एरर्स दिखाई देने शुरू हो जाएंगे। डिमोनेटाइजेशन दुनिया का सबसे बड़ा स्कैम था। नोटबंदी इसका लक्ष्य था कि गरीबों से पैसा छीनो और अपने मित्रों को, जय शाह, अमित शाह, नरेंद्र मोदी, इन सब के मित्रों को पैसा बांटो।